নমস্কার বন্ধুরা, তারাপীঠের মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিতে আমাদের 10:30টার মতো বেজে গিয়েছিল, আর আমাদের লজ ছাড়ার কথা ছিল 12টার সময়। পুজো দেওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম, আর কিছু জিনিস কেনাকাটা করার ছিল, সেগুলো কিনে নিয়েছিলাম। তারপরে আমরা লজে এসে সব ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে উঠে পড়েছি। খাওয়া দাওয়া তো কারো কিছুই হয়নি, যে যার মুড়ি খেয়েছিল গাড়ির মধ্যেই। আর এখন তো বেলাও হয়ে গেছে, তার জন্য একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা দাঁড় করিয়েছিল, আর সেইখানটাতেই এখন রান্নাবান্না করা চলছে। আমাদের গাড়ির মধ্যেই গ্যাস, হাঁড়ি কড়াই, চাল, তরি তরকারি সবই ছিল। আর আসার সময় বাজার থেকে মাংস কিনে নিয়েছিল। আর এইখানে ভাত, মাংসের ঝোল আর আলু ভাতে হয়েছিল। খাবার তো টাইম পেরিয়ে যাচ্ছিল, তাই মাংস আর ভাতই হয়েছিল। তারপর আমরা ওইখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছিলাম বোলপুর শান্তিনিকেতনে। সেইখানে তো একটু ঘোরাঘুরি করেছি। তারপরে আমরা এখন এখানে চলে এসেছি সোনাঝুরির হাটে। আর এইখানটাতে যে যেমন পেরেছে জিনিসও কিনেছিল। আর আমি আমার ছেলের জন্য আর ভাইজির জন্য একটা করে একতারা কিনেছিলুম। আর এই একতারাগুলো কিন্তু সবাই একটা করে নিয়েছিল। দেখতে খুব ভালো লাগছিল, তো তার জন্য নিয়েছে। আরও সবাই অনেক কিছুই নিয়েছিল। কেউ ব্যাগ, জামা, শাড়ি সব নিয়েছিল। এইখানটাতে ভিড় কম ছিল বলে আমরা এই মেলাটাতেই ঘুরছিলাম, কিন্তু পাশে আর একটা মেলা হচ্ছিল, এই রকমই সব জিনিসপত্র ছিল। সেইখানটাতে প্রচুর ভিড় ছিল। আর এই জায়গাটাতে বেশিরভাগ জামা কাপড়, ব্যাগই বিক্রি হচ্ছিল। আর সাজুগুজুর জিনিসও ছিল। যার যেমন খুশি সে তেমনই জিনিস কিনেছিল। আর ব্যাগগুলোও খুব সুন্দর ছিল। আর এইখানটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পিকচারগুলো বিক্রি হচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নয়, অনেক ধরনেরই পিকচার ছিল। আর এই মেলাটাতে ছিল জামা কাপড়ের ভাগটাই বেশি। এইখানটাতে আমরা অনেকক্ষণই ঘুরেছিলাম। আর সবারই তো জিনিস কেনাকাটা হয়ে গেছে। আর রাস্তার ধারটায় কত সুন্দর সাঁওতালি নাচ হচ্ছিল, কিন্তু ভিডিওটা করা হয়নি। এরপরে আমরা এখন গাড়ির কাছে চলে যাচ্ছি। আর বন্ধুরা, গাড়িতে চাপার পরে মানুষগুলোর অবস্থা একবার দেখে নাও। এই 2-3 দিন চারিদিকে ঘোরাঘুরির পরে এখন সবাই আলা হয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমাদের বেড়াতে যাওয়ার ভিডিও এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো।